আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আমি আল্লাহর রহমত, খোদার রহমতের গুণে, আল্লাহর রহমত, দয়াল মুর্শিদ আমাকে ভালোই রাখছেন। মাশাআল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কাকা, আপনি এখানকার মহাস্থানের স্থানীয় তো না? হ্যাঁ, স্থানীয়। আচ্ছা, এখানে যে মহাস্থান আমরা অনেকদিন পর আসলাম, আমারও বগুড়ার লোক। তো মহাস্থান যে এত মজমা বা এত সুন্দর গানের আসর বা কে বিস্তারিত মহাস্থানের সম্পর্কে, তারপরে এই যে পাথরে দুধ ঢালা বেহুলার বাসর ঘর সম্পর্কে কিছু একটু বলেন আপনি একটু। এখানে 2000-3000 বছর আগের থেকে এটা আমাদের বাংলাদেশের প্রাচীন কালের ঐতিহ্য, ইতিহাস। এখানে দেশ বিদেশ থেকে লোকজন আসে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই আল্লাহর ওলির দরবারে আসেন। এখানে আগে ছিল রাজা পরশুরামের রাজ্য। তারপরে এখানে বাবা শাহ সুলতান এসে এখানে যুদ্ধ করে এখানে ইসলাম প্রচার করছেন। এই জন্য এখানে আল্লাহর ওলি আছেন। এখানে অনেক হিন্দু, মুসলমান সব ধরনের লোক এখানে আল্লাহর ওলির দরবারে আসে এখানে নামাজ পড়ে। শুক্রবারের দিন আমাদের বিশাল জামাত হয়, এই মসজিদে নামাজ পড়ে, বাবা শাহ সুলতানের দরবারে জিয়ারত করে, তারপরে মনে করেন এখানে মানত করে। আচ্ছা, যাই হোক, আমরা অনেক কিছু তো আপনাকে শুনতে পারলাম। আজকের দিনে যে লোকটা হওয়ার কারণ, এই যে শুক্রবার দিন আজকের দিনে লোকটা হওয়ার কারণটা কি? এখানে বড় জামাত হয়, এই জন্য আসে। আর বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে এখানে। আপনি খাসি নিয়ে আসে, মুরগি নিয়ে আসে, আশা নিয়ে আসে। তারা এখানে মানত করে আল্লাহ রসুলের দরবারে, সুলতান বাবার ওসিলা এখানে মানত করে। তাদের লাখো লাখো লোকের এখানে ভালো হয়। যাই যে নিয়ত করে আসে ওলির দরবারে, তাদের মনের আশা পূর্ণ হয়। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনার কাছে। এটা তো আমরা বুঝতে পারলাম, যাই হোক আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো কথাই বললেন। অনেক নিয়ত করে আসে মানুষেরা। তা এখানে যে আর একটাও আছে, এই যে পাথরের যে দুধ ঢালা হয়, হ্যাঁ, এটা কি আসলে অরিজিনাল এই পাথরের দুধ ঢালা পাথরটা আছে নাকি চুরি হয়ে গেছে? এটা না না, এটা মনে করেন আপনার অরিজিনালি পাথর, 3000 বছরকার আগের পাথর। এখানে এই পাথরে নিয়ত করে যে গাভীর দুধ হয় না, বিভিন্ন ছোট্ট একটা প্রশ্ন, আমি শুনছিলাম যে এখানকার যে আগে চৌকাঠ ছিল, সেই চৌকাঠটাই নাকি এখানে পড়ে আছে। আগেকার যে পাথরটা ছিল অরিজিনাল, সেই পাথরটা নাকি নাই, তারা নাকি সাধু সন্ন্যাসী বা সাধু বাবারা নাকি নিয়ে গেছে। এটা কি সত্য? না না, মিথ্যে কথা, এগুলো হতে পারে না। কারণ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এই পৃথিবীর ঐতিহ্য, ইতিহাস। এখান থেকে কেউ একটা বিনা অনুমতিতে এখানে একটা ইটাও নিতে পারবে না। কারণ এখানে আমাদের ফ্রান্সের লোক আছে, তারপরে প্রশাসন আছে, তারা সর্বদা এখানে ডিউটি করে। কেউ এখানকার একটা জিনিস নিতে পারবে না, ধরতে পারবে না। সাথে তার মানে আমাদের মহাস্থান গড় একটা, এটা তো ঐতিহ্য বাংলাদেশের মধ্যে একটা নাম করা আমাদের বগুড়ার মধ্যে। আর জীবিত কূপ যে আসলো, জীবিত কূপ সম্পর্কে আপনার এটা কি সত্য? জীবিত কূপ, এখানে মরা মানুষ জিন্দা হতো। এটা রাজা পরশুরামের আমলে ছিল। এখানে 33 কোটি দেবতার মন্দির তান্ত্রিক ছিল। আর রাজা পরশুরামের বোন শিলা দেবী এই সাধনার বিনিময়ে এই জিন্দা কূপ এখানে সাধনার বিনিময়ে সে অর্জন করে। আর এই কূপের পানি মানুষ মরে গেলে ওই কুয়োর পানি শরীরে ছিটে দিলে বা ভালো হতো আর কি। তা যাই হোক, কূপটা কি এখনো আর আগের মতো আর কাজ করে না? না, এটা বাবা যখন শাহ সুলতান বাবা এখানে আসেন তখন এই তান্ত্রিক জাদু সবকিছু ধ্বংস হয়ে যায়। কিন্তু এই শিলা দেবী, মা শিলা দেবীর ওই কূপটা এখনো এই মহাস্থানগড়ে স্মৃতি হয়ে আছে। যাক, এটা শুধু একটা এখন স্মৃতি হয়ে আসে। তাছাড়া অনেক তান্ত্রিক বা কালো যারা এগুলো তন্ত্র মন্ত্র সাধনা করে কূপটা আসলে নষ্ট করে দিচ্ছে। আর আমরা তো সবকিছু কম বেশি জানতে পারলাম। এর পরবর্তী জানতে চাচ্ছি বেহুলা লক্ষ্মীন্দর বাসর ঘরে আসলে যে বাসর ঘরটা কি নিচের দিকে দাবায় গেছে নাকি আসলে এখানকার ইতিহাসে তাকে আসলে কোন সব দর্শন করছিল, সে বিষয়ে একটু কিছু বলবেন? এটা হচ্ছে এই মহাস্থান গোকুলেরই ইতিহাস, অনেক আগেকার ইতিহাস। বেহুলা সুন্দরীর বাসর ঘর, মা বেহুলা সতী ছিলেন, এই জন্য ইতিহাস এখানে আছেন।